আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাজিক দেখতে চাও তো? সিরিয়াসলি তুমি দেখাবে ম্যাজিক? আমি একা নই, আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলে তোমাকে ম্যাজিক দেখাবো। দেখতে? এত ভালোবাসো, এত আদর করো, তাও দেখো আমি এসব ছেড়ে কেমন একটা কাঠখুট্টা ডাক্তার হয়েছিলাম। কি বোকা না আমি। তুই এই বাড়ির জুয়েল ছেলে। বাবা, এরকম জুয়েল ছেলে যেন কেউ না হয়। হচ্ছে জুয়েল ছেলে। এখন তো মনে হচ্ছে আমি এই ডাক্তারি ফাক্তারি না করে যদি আমি এই ভালোবাসার মধ্যে থাকতাম তাহলে অন্তত মরে যাওয়ার আগে এটা ভাবতে পারতাম জীবনে কিছু একটা করলাম। না সত্যি তো বলো? হ্যাঁ আদি, এদিকে এখানে বস, আমার কথাটা শোন। তার আগে তুমি আমার একটা কথা শুনবে। এই কথাটা হয়তো আর কখনো বলা হবে না তোমাকে, প্লিজ শুনে নাও। আমার জীবনে দেখা সেরা ডাক্তার তুমি। বাবা, বিশ্বাস করো, আমি তোমাকে দেখেই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আমি ডাক্তার হব। আর সেরকম নিষ্ঠা ভরেই আমি ডাক্তারিটা করেছি, বিশ্বাস করো। তাই তুমি হাজার চেষ্টা করলেও পারবে না। কি পারবো না? বল কি পারবো না? বাবা, তুমি আমার কাছে কিছু লুকোতে পারবে না। বিশ্বাস করো, কিচ্ছু পারবে না, কারণ আমি জানি আমার শরীরের কন্ডিশনটা কি। এই পৃথিবীতে কোনায় কোনায় যত ডাক্তার আছে, তুমি যে কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করো, ডাক্তার একটাই কথা বলবে, এরকম টিউমারের পেশেন্টকে অপারেশন থিয়েটারে ঢোকালে এই অপারেশন থিয়েটারেই মারা যাওয়ার চান্স। মারা যাবে, আমার বাঁচার চান্স 0%। 0%। এই আদি, এগুলো কি বলছিস তুই? তোকে আমরা বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, সেখানে অনেক ভালো ট্রিটমেন্ট হবে এখানের থেকে। কাকুমণি, কাকুমণি, তুমি কথা বলেছো ডাক্তারের সাথে? শোনো না, তাই যদি হয় তাহলে আমরা না ওনাকে ফেলে রাখবো না, এই কদিনের মধ্যেই নিয়ে যাবো। হ্যাঁ, দেরি করার জায়গাই নেই। বলছি কবে যাব আমরা? কোন ডাক্তারকে দেখাবো বলো, আমি সবটা ব্যবস্থা করে নিচ্ছি। মা তুমি একদম চিন্তা করো না মা। দেখো, কাকুমনি একটা কন্ট্যাক্ট রয়েছে আর আমারও বেশ কিছু কানেকশন রয়েছে, তো আমরা সবটা দেখে নেবো। তুমি একদম চিন্তা করো না। না, এক সেকেন্ড। কেউ কিছু দেখবে না, কারোর কিছু দেখার দরকার নেই, এটা আমার রিকোয়েস্ট। কেউ কিছু দেখো না প্লিজ। যদি মরতেই হয় আমি নিজের লোকের কাছে মরবো। দেশে বিদেশে গিয়ে আমি মরতে পারবো না, আমি বিদেশ বিভূতিতে যাবো না। ব্যাস। কি বলছিস? আরে মা, শোনো তুমি প্লিজ এখন এরকম মন খারাপ করো না। আমাদের সাথে সময় নেই। তুমি মন খারাপ করো না। এখন মন খারাপ করে দৌড়ঝাঁপ করে লাফালাফি করার সময় নষ্ট নয়। আমরা একটু আনন্দে থাকি। তাহলে আমরা বরং কোথাও ঘুরতে যাই। দীঘা, পুরী, দার্জিলিং, কাছে পিঠে কোথাও একটা। হ্যাঁ, এই শোনো, খুব দীঘা পুরী যাবে না, কোথাও যাবে না। হ্যাঁ, ভবতোষ স্যার ছাড়া আর কার সাথে তুমি কনসাল্ট করেছো বলো তো? কোন ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করেছো যে বলছো 0% চান্স আছে? অনেক বড় ডাক্তার হয়ে গেছে, তাই না? নিজে ডাক্তারি করছো একেবারে। ভবতোষ স্যারেরই ফোন। হ্যাঁ স্যার, বলুন। ওকে স্যার। কি বললো? ভবতোষ স্যার ওই স্টকহোমের একজন ডক্টরের সাথে, ভালো ডাক্তার, তার সাথে এই স্যারের রিপোর্টটা নিয়ে নাকি আলোচনা করেছেন। ও আনন্দি, ডাক্তার বাবু কি বলেছেন? আমার আদি ভালো হয়ে যাবে তো রে? মা ম্যাজিক হওয়ার একটা লিমিট আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। এতটাও এক্সপেকটেশন ভালো না। হ্যাঁ, তো এমন করছো তোমরা, মনে হচ্ছে যেন এক্ষুনি মিরাকেল হয়ে যাবে। এই তুই চুপ কর দেখি। ও দিদি ভাই, ও দিদি ভাই, তুই বল না উনি কি বললেন, বল। তুমি ভুল,
তুমি যা বলছো তা ভুল। আমি ভুল, আমার অ্যানালিসিস ভুল? রিয়েলি? হ্যাঁ রিয়েলি ভুল। স্যার বললেন উনি একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যে যদি ভালো কোনো নিউরোসার্জেন্টের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তোমার এখনো 1% চান্স আছে সুস্থ হয়ে যাওয়ার। 1% চান্স। ও তাহলে তো আমি সত্যি ভুল বলেছি। আমি বললাম আমার 0% চান্স, কিন্তু না, একটা গোটা 1% চান্স আছে। সত্যি ভুল বল। যাকে খুবই বলেছেন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। তোমার মুখে হাসিটা জানো তো ভালো লাগছে না। তুমি না একজন এত বড় ডাক্তার, তুমি এই 1%টাকে নিয়ে এরকম তাচ্ছিল্য করছো? তুমি জানো না 1% আর 0%-এর মধ্যে কতটা পার্থক্য আছে? 1%-এ পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। এমন তো কত রিপোর্ট আছে যেগুলো পজিটিভ এসেছে, সে সমস্ত উদাহরণ তো আমরাও জানি, তাই না? আনন্দ তো ঠিক বলছে। আরে বাবা, তুমি বুঝতে পারছো আনন্দী কি বলছে? আনন্দী ঠিক বলছে মানে ওর বক্তব্য অনুযায়ী ও বলতে চাইছে যে অপারেশনটা করতে হবে। মানে আমি ধরে নিচ্ছি আমার হাতে 4 দিন সময় আছে, যদি অপারেশনটা করতে হয় তার মানে 2 দিন কমে গেল, আর মাত্র 2 দিন সময় আমার হাতে। প্লিজ বাবা, এরকম করে 2 দিন আমার থেকে কেড়ে নিও না। আমি একটু বেশি দিন চাই তোমাদের সঙ্গে সময় কাটাতে, প্লিজ। এই অপারেশন করিয়ে আমার এক্সপায়ারি ডেটটাকে এতটাও এগিয়ে এনো না তোমরা, প্লিজ। সার্জারি না করে তোমার হাতে 4 দিন আছে। তুমি ভাবছো কি করে যে সার্জারি করালে তোমার এক্সপায়ারি ডেট এগিয়ে আসবে? তোমার কথা অনুযায়ী 4 দিনের হিসেবটা তো বদলেও যেতে পারে, তাই না? তুমি এত নেগেটিভ কেন ভাবছো? তুমি তো ভালো হয়ে যেতে পারো। এক্স্যাক্টলি আদি দেখ, টিউমারটাকে যদি আমরা সাকসেসফুলি রিমুভ করতে পারি তাহলে তুই সুস্থ হয়ে যাবি ভাই। এতই সহজ? এই শোনো, অনেকগুলো বছর তো আমরা একসাথে আছি, আমি না তোমাকে একটু হলেও চিনি, জানো তো, বুঝি তো। মানে সেটা ঠিক আছে, কিন্তু দেখো তুমি একবার দেখো, সবার দিকে তাকিয়ে দেখো, সবার মুখগুলো কিরকম কালো মেঘের মতো হয়ে রয়েছে। আমি এখানে একমাত্র পজিটিভ আছি, তুমি আমাকেই বলছো। তুমি কি চাও আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, বলো কি চাই শুনি। ম্যাজিক দেখতে চাও তো? সিরিয়াসলি তুমি দেখাবে? আমি একা নই, আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলে তোমাকে ম্যাজিক দেখাবো, দেখবে? Wow, interesting.